চাকরিহারা শিক্ষক তাদের আজকের ঘোষিত কর্মসূচি ছিল এসএসসি ভবন অভিযান, কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি। সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক, তিনি অভিযোগ করেছেন তাকে হেনস্থা করা হয়েছে। একেবারে ফেসবুকে সেই ভিডিও তিনি নিয়ে এসেছেন লাইভ, এবং তাকে একেবারে পুলিশ হেনস্থা করছে, মিছিল করতে দেওয়া হচ্ছে না, তাকে আটকানো হচ্ছে, মারধর করা হয়েছে, এমন অভিযোগ তিনি করেছেন। পুলিশ কেন ধরছে দেখুন, চাকরিহারা সুমন বিশ্বাসকে, যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাসকে পুলিশ কিভাবে হেনস্থা করছে। এই দেখুন, বিধাননগর নর্থ থানার অফিসাররা এখানে মেট্রো স্টেশনে মেট্রো ধরে কোথাও যাচ্ছিলেন, তখনই নিয়ে এসে ধরছেন। এই দেখেন, এই অফিসারকে দেখুন, মেট্রো স্টেশনে এসছেন। এই দেখুন, এফআইআর নেই, কোনো কেস নেই। আপনারা দেখুন, আপনারা দেখুন কিভাবে একজন চাকরিহারা যোগ্য সুমন বিশ্বাসকে এই যে চলে যাচ্ছেন। দেখুন, এই অফিসার নিয়ে এসছেন। এখানে দেখুন, চাকরিহারা সুমন বিশ্বাসকে এই পুলিশ অফিসার কিভাবে হেনস্থা করেছেন। কলার ধরে টানাটানি করছেন, মেট্রো স্টেশনে মেট্রোতে উঠতে দেবেন না, কলার ধরে টানাটানি করছেন। উনি এখন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে একেবারে পুলিশ হেনস্থা করে, তাকে মারধর করে, এমনটাই অভিযোগ তিনি করেন এবং আদালতের দ্বারস্থ হন। আর ইতিমধ্যেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি অনুমতি দিয়েছেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস সহ মোট 5 জন বিকেল 4টের সময় তারা আচার্য সদনে যেতে পারবেন। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, পুলিশি বাধা সত্ত্বেও আদালতের অনুমতিতে বিকেল 4টে, তাহলে এই 5 জন তারা যেতে পারবেন আজকে? দেখো, একদমই আজকে কলকাতা হাইকোর্টের যা নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আজকে বিকেল 4টে যখন সুমন বিশ্বাস এবং তার সঙ্গে আরো 4 জন, মোট 5 জন শিক্ষক তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাবেন, সেই সময় পুলিশ তাদেরকে কোনোভাবে আটকাতে পারবে না। সেই রক্ষা কবচ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সুমন বিশ্বাসের তরফ থেকে যে বক্তব্য তুমি একটু আগে দেখাচ্ছিলে সামাজিক মাধ্যমে, সেই অভিযোগের কথা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টেও তুলে ধরা হয় এবং সেখানে তাদের আইনজীবীরা বলেন যে আজকের করুণাময়ীতেও সুমন বিশ্বাসকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। এমনকি আইনজীবীরা বলেন তাকে আটক করা হয়, কিন্তু সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই তারপরেই কিন্তু সুমন বিশ্বাসকে ছেড়ে দেওয়া হয়, আর আটকাবার চেষ্টা করা হয়নি। ফলে সুমন বিশ্বাসের আইনজীবীদের বক্তব্য ছিল যে আজকে তারা কিন্তু করুণাময়ী মোড় থেকে এসএসসি ভবন পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল করতে চান এবং সেখানে গিয়ে তারা স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে তাদের যে বক্তব্য রয়েছে, দাবি রয়েছে, সেটা তারা পেশ করতে চান। কিন্তু সেই মিছিল করার অনুমতি পুলিশের তরফ থেকে দেওয়া হচ্ছে না। ফলে তো মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য হচ্ছে যে ইতিমধ্যেই তার নির্দেশে, অর্থাৎ মাননীয় বিচারপতির নির্দেশেই সেখানে করুণাময়ীর একদম কাছে 2016 সালের যে যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ রয়েছে, তারা একটি অবস্থান বিক্ষোভ করছে। যদিও সেখানে এই মুহূর্তে লোকসংখ্যা খুবই কম, কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তারা সেখানে সেই অভিযান করতে পারেন। ফলে তো সেখান থেকে কিছুটা দূরেই এই স্কুল সার্ভিস কমিশনের অফিস রয়েছে, তাই আলাদা করে আর কোনো মিছিল করার অনুমতি কলকাতা হাইকোর্ট দিচ্ছে না। কিন্তু সুমন বিশ্বাস সহ তার যে 5 জন রয়েছে, মোট 5 জন, তারা আজকে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেখানে থাকলে ভালো, এবং যদি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সেখানে উপস্থিত থাকতে না পারে, তার কোনো প্রতিনিধিকে সেখানে নিযুক্ত করতে হবে। তার কাছে গিয়ে সুমন বিশ্বাস সহ 5 জন তারা আলাপ আলোচনায় বসবেন এবং তাদের যে দাবি রয়েছে সেটা সেখানে পেশ করবেন এবং তারপর সেখান থেকে শান্তিপূর্ণভাবে তারা বেরিয়ে আসবেন। ফলে সুমন বিশ্বাসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছিল যে তাকে সল্টলেক চত্বর বা করুণাময়ী চত্বর সেখানে তাকে ঢুকতেই দেওয়া হচ্ছে না এবং তাকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে যেতে আটকানো হচ্ছে, সেটা কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আপাতত আজকের জন্য এই নির্দেশ বহাল থাকবে। সেই নির্দেশের পর তার স্কুল সার্ভিস কমিশনের অফিসে যাওয়াটা সেটা কিন্তু পুলিশ আটকাতে পারবে না। সেই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হচ্ছে। ফলে বিকেল 4টের সময় তারা যখন সেখানে যাবেন, সেই সময় তারা কি বক্তব্য রাখেন সেটাই এই মুহূর্তে দেখার। ধন্যবাদ। বিকেল 4টে এই সুমন বিশ্বাস চাকরিহারা শিক্ষক সহ মোট 5 জন তারা পৌঁছতে পারবেন আচার্য সদন পর্যন্ত। কলকাতা হাইকোর্ট তাদের সেই অনুমতি দিয়েছে, কিন্তু যখনই আজকে করুণাময়ী মেট্রো স্টেশনে পৌঁছন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, রীতিমতো মারধর করে তাকে পুলিশ আটকানোর চেষ্টা করা হয়। কি অভিযোগ তিনি করেছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, অভিযোগে কি বলছেন দেখুন। পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে,
ঘুষি মারছে, বাড়িতে করছে, এফআইআর ছাড়া পারে না, আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরছে, আমার কলার ধরেছে, আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে। এসিপি স্যার আমাকে ডেকেছেন যে কোনো পুলিশ, বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না। 4টের সময় 5 জন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবিসমূহ তিনি গ্রহণ করবেন, এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। তো আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি, হেঁটে হেঁটে যা। বাড়িতে দেখুন না, শয়ে শয়ে পুলিশ দিয়ে রেখেছে, আমার পরিবার বেরোতে পারে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসেছি, একটা ধুতি পরে পালিয়ে এসেছি, 10 কিলোমিটার হেঁটে এসেছি দুপুরের রোদে, তারপর সাইকেল চালিয়ে এসেছি। আমি এভাবে বাড়ি ছেড়েছি কারণ আমি জানি এই পুলিশ 18ই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে। সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে। রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি, জল ছাড়া, কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে।